উত্তর পূর্ব ভারতের স্বর্গরাজ্য ভারতীয় হিমালয়ে উচ্চ শিখরের ভার বহনকারী আমাদের প্রতিবেশী সিকিম। আমাদের এবারের ভারত ভ্রমণে আমরা সিকিমের পাশাপাশি ঘুরে দেখেছি দার্জিলিং ও কলকাতা। সিকিম দার্জিলিং সিরিজটি 8টি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যারা আজ দেখছেন প্রথম পর্বটি। ঢাকা থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব মাত্র 550 কিলোমিটার। এই পর্বে থাকছে সিকিমের রাজধানী গ্যাংটকে স্বল্প খরচে কিভাবে পৌঁছাবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন তার বিস্তারিত সকল খুঁটিনাটি তথ্য। তার সাথে থাকবে এমজি মার্গের উপরে মাত্র 1200 টাকার মধ্যে 2 বেডের দারুণ হোটেলের সন্ধান। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সিকিম ভ্রমণের প্রথম পর্ব। সবাইকে খুব সুন্দর একটি শীতের সকালে স্বাগতম জানাচ্ছি। আমাদের এবারের সিকিম ট্যুর শুরু হতে যাচ্ছে রাজশাহী থেকে। আমরা প্রথমে একটি লোকাল বাসে করে চলে যাই বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর বা ভারতের মহতিপুর স্থলবন্দরে। সেখানে যথারীতি নিয়মকানুন সহ যাবতীয় সকল ফর্মালিটিস মেনে আমরা প্রবেশ করি ভারতে। এক্ষেত্রে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। এরপর সময়টা যখন প্রায় 1:30 মিনিট, তখন আমরা বর্ডার থেকে একটি ট্যাক্সি ভাড়া করে চলে যাই মালদা নিউ টাউন রেলওয়ে স্টেশনে। যেতে প্রায় 45 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। আমাদের আগে থেকে ট্রেনের কোনো সিট বুকিং করা না থাকায় স্টেশন থেকে আমরা জেনারেলের একটি টিকিট কাটি। মালদা থেকে আমরা যাব এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। বলা যায় প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। অবশেষে রাত্রি 12:30 মিনিটের দিকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। চারিদিকে লেখা ওয়েলকাম টু এনজেপি রেলওয়ে স্টেশন দেখে বেশ ভালোই লাগছিল। স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আমাদেরকে এক ঝাঁক দালাল ধরে বসে। অবশেষে তাদের কাছ থেকে মুক্তি পেয়ে আমরা কল্পনা হোটেল নামক একটি হোটেলে রাতের খাবার খাবো বলে ঠিক করি। খাবারের তেমন খুব একটা স্বাদ ছিল না। যাই হোক, রাতের খাবার শেষ করতে করতে প্রায় 1টা বেজে গেছে। স্টেশনের কাছে আমরা একটা হোটেল ভাড়া করি শুধুমাত্র রাতটুকু কাটানোর জন্য। হোটেল বালাজিতে আমাদের এই ডাবল বেডের রুমটা পড়েছিল 1600 টাকার মতো। এইভাবে আমাদের আজকের দিনটার সমাপ্তি ঘটে। সবাইকে এনজেপি থেকে শুভেচ্ছা। আজকে তো আমাদের অনেকটা পাহাড় পেরোতে হবে, তাই দিনের শুরুতে আমরা সকালে নাস্তা করতে চলে আসি। ইন্ডিয়াতে এসেছি আর সকালের নাস্তায় ছোলে বাটুরে খাবো না তা কি হয়? তাই আমরা নিয়ে নেই ছোলে বাটুরে। সত্যি কথা বলতে অসাধারণ। ও হ্যাঁ, প্লেট প্রতি আমাদের নিয়েছিল 120 টাকা। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার তো গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হবে। সকালের দিকে বেশিরভাগ গাড়ি এনজেপি থেকে গ্যাংটকের জন্য রওনা হয়। আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি গ্যাংটকে। আমাদের সময় লাগবে 4 ঘন্টার মতো এবং আমরা একটা জিপ ভাড়া করেছি। জিপ জন প্রতি 500 টাকা করে। চলুন আপনাদের সাথে গ্যাংটক যাওয়া যায়। এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার গাড়ির ভাড়ার মূল্য তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বিচার বিবেচনা করে আমরা একটি শেয়ার জিপ ভাড়া করি। যথারীতি আমাদের 500 টাকা করে পড়ে, কিন্তু সিট আমরা পাই একদম পেছনে। মূলত এখানে আমরা ধরা খেয়ে গেছি। আমাদের শেয়ার জিপ ভাড়া করতে করতে প্রায় 10টা বেজে গেছিল। তাই এখন প্রায় প্রতিটা গাড়ির সামনের সিটগুলো বুক হয়ে গেছে, আর যেগুলো ফাঁকা আছে সেগুলো বুক হতে আরো 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। তাই সময়ের কথা চিন্তা করে আমরা পেছনে বসারই সিদ্ধান্ত নেই। তবে এই ক্ষেত্রে আপনারা খুব ভোরে উঠে প্রথমে জিপ বুক করে তারপর নাস্তা করতে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের খুব একটা সময় লাগবে না। এনজেপি থেকে গ্যাংটক যেতে 4 ঘন্টার মতো সময় লাগে। গ্যাংটকের জন্য যাত্রা শুরু করার 1 ঘন্টার মাথায় আমরা বিশাল বড় একটি জ্যামে আটকা পড়ি। 2023 সালের 4ই অক্টোবর তিস্তাবাঁধ ভেঙে সকল পানি সিকিম রাজ্যে ঢুকে পড়ে। ফলে পুরো রাজ্যটিতে ভয়ানক এক বন্যার সৃষ্টি হয়। অনেক পর্যটকও এই কারণে মারা যায়। আর এই জ্যামটা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কারণে। যেখানে রাস্তা ছিল 2 লেনের, সেটি এখন ধ্বংস হয়ে 1 লেনে পরিণত হয়েছে। আর কিছু রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি রাস্তাগুলোর মেরামতের কাজও চলছে। সব মিলিয়ে এই জ্যামের সমাপ্তি ঘটে র্যাংপো চেকপোস্টের পরে। অবশেষে 5600 ফুট উচ্চতার
গ্যাংটক শহরে আমরা প্রবেশ করি। 6 ঘন্টা পর আমরা দেউরালি বাস স্ট্যান্ডে পৌঁছাই। এখান থেকে আবার আমাদের এমজি মার্গ যাওয়ার জন্য 250 রুপি দিয়ে ট্যাক্সি ভাড়া করতে হবে। হিন্দি আপনার, আমার ভালো বাংলা, আপনার ভালো হিন্দি। ট্যাক্সি ড্রাইভার সত্যি খুব ভালো মনের মানুষ ছিল। পাহাড়ি বাড়িঘরগুলো দেখতে অসাধারণ লাগছিল। সে আমাদেরকে কয়েকটি হোটেলে নিয়ে যায়। অবশেষে আমরা একটি হোটেল চুজ করে উঠে যাই। ফার্স্ট রেসিডেন্সি। মাত্র 1200 টাকা ভাড়ায় আমরা একদম এমজি মার্গের উপরে একটি কিং সাইজ বেড সাথে একটি সিঙ্গেল বেডের রুম পাই। পাশাপাশি হোটেল থেকে একদিকে এমজি মার্গ ও অপরদিকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল। এইমাত্র আমরা গ্যাংটকে পৌঁছেছি। এখন আমরা নিচে এমজি মার্গে যাই, এমজি মার্গটা একটু এক্সপ্লোর করব। Come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. When I see you again. Damn, who knew? All the planes we flew, good things we've been through. That I'll be standing right here talking to you about another path. I know we love to hit the road and laugh, but something told me that it wouldn't last. Had to switch up, look at things different, see the bigger picture. Those were the days, hard work forever pays. Now I see you in a better. এই স্ট্রিটে এসে আপনার মনে হবে আপনি ইউরোপ মহাদেশের কোনো কান্ট্রিতে চলে এসেছেন। পুরো স্ট্রিটটাই সুন্দরভাবে লাইটিং করা। সিকিমে কিন্তু ভালোই শীত, তাপমাত্রা এখন প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তাই গরম কাপড় কিনতে হবে। তো এমজি মার্গের উপরে অনেক দোকান বা শোরুম পেয়ে যাবেন, আর এর বেশিরভাগই ব্র্যান্ডেড শোরুম এবং প্রাইসটা অনেক বেশি। এমজি মার্গ থেকে 2 মিনিটের হাঁটা পথে কিছুটা নিচে নামলেই পাবেন লাল মার্কেট। সেখান থেকে অনেকটা সস্তায় আপনারা শপিং করতে পারেন। অনেকক্ষণ এমজি মার্গে ঘোরাঘুরির পর এবার খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছিল মনে হচ্ছিল। দুপুরেও সেরকম কিছু একটা খাওয়া হয়নি, তাই আমরা এমজি মার্গের আশেপাশে একটা হালাল রেস্টুরেন্ট খোঁজা শুরু করলাম। প্রায় 10 মিনিট খোঁজার পর আমরা একটি 100% হালাল রেস্টুরেন্ট খুঁজে পেলাম। সেখানে গিয়ে প্রায় 2 দিন পর আমরা ভাত, ডাল, মাংস দিয়ে পুরো কবজি ডুবিয়ে খেলাম। খাওয়াটা সত্যিই দারুণ ছিল। প্রতি প্লেট গরুর মাংসের প্রাইস ছিল 100 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আমরা এমজি মার্গে ঘোরাঘুরি করলাম। কালকে আমরা যাব গ্যাংটক সাইট সিইং, এরপর দার্জিলিং ও কলকাতা এক্সপ্লোর করার ভিডিও আসবে। তাই সেই সকল ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক তো মাস্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। বাই। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন।